পটুয়াখালী বাউফল উপজেলার সহিংসতা, আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সংঘাত নয় শান্তি চাই স্লোগানকে সামনে রেখে একটি শান্তি মিছিল, সমাবেশ এবং থানায় অভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার 3 জানুয়ারি 2 ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। বেলা 11টা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বা পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করে শিক্ষার্থীরা। ছাত্র জনতা যারা আছেন সবাই থানায় আসছে এবং সবাই একটি অভিযোগ জিডি করছেন। তারা সবাই বলছে তাদের আসলে অভিযোগের কথাগুলো আসলে বাউফল যে অশান্ত বাউফলকে আসলে শান্ত দেখার জন্য এখানে এই যে 5 তারিখের পরে দেশে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হত্যা, গুম, খুন থেকে শুরু করে বাজার ঘাট থেকে বিভিন্ন জায়গা থেকে যে চাঁদাবাজিগুলো আসলে চলতেছে। যে একটা স্লোগান উঠছিল এরকম যে একদল খেয়ে গেছে আরেকদল খাইতেছে, আসলে যে যার মতো করে পারতেছে আসলে খাইতেছে। এখানে বেসিক একটা দল বলতে বোঝায় না, এখানে যার যেখানে যতটুকু পাওয়ার আছে সেই সেখানে ততটুকু পাওয়ার খাটাইতেছে। আপনি বেসিক একটা দল চাঁদাবাজি, খুন, লুটতরাজ এগুলো চলেই যাচ্ছে। আর আমরা সাধারণ শিক্ষার্থীরা এ থেকে নিরাপদ নয়। আমরা কিভাবে বলতে পারি আমরা একজন নিরাপদ? একটা সাধারণ মানুষ যদি মারা যেতে পারে একজন রাস্তায় বসে, তাহলে আমরা শিক্ষার্থীরাও তো নিরাপদ নয়। হতে পারে একজন ছিনতাইকারী এসে আমাদের উপর হামলা চালাতে পারে। আমরা সাধারণ শিক্ষার্থীরা সুন্দরভাবে বাউফলে একটি সুন্দর শিক্ষা নিয়ে সুন্দরভাবে বেড়ে উঠতে চাই। আর শিক্ষা মানেই যে আমরা পড়াশোনা করবো তা নয়, শিক্ষা মানে একজন ভালো মানুষ হওয়া। আর একজন ভালো মানুষ হতে হলে একটা সুন্দর পরিবেশের দরকার, যা আমরা বাউফলে এখনো পর্যন্ত পাচ্ছি না। বাউফলে এবং সুন্দর পরিবেশ চাই আমরা। তাই প্রশাসনের কাছে আমরা একটি আবেদন রাখবে যে আপনারা বাউফলে আমাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য একটি সুন্দর পরিবেশ করে দেবেন। কারণ আজকের যারা শিক্ষার্থী তারাই আগামীর বাংলাদেশ। তাদের সুন্দরভাবে বেড়ে উঠতে একটি সুন্দর পরিবেশের দরকার। আর সেই পরিবেশ আমরা বাউফলে দেখতে চাই। স্বাধীনতা অর্জন করলে আমরা স্বাধীনতা রক্ষা করতে এখনো পারিনি। কেননা আমরা দেখছি ইতিমধ্যে আমরা এই 5ই আগস্টের পর থেকে বাউফলে একের পর এক লুট করা, সামাজিক সমস্যা, খুন পর্যন্ত হয়ে গেছে, কিন্তু প্রশাসন এখনো নিশ্চুপ। আমরা আমাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, যদি আর একটা খুন কিংবা হাজারি ঘটনা বাউফলে ঘটে আমরা এর কঠোর প্রতিবাদ করে তুলব। আমরা বলতে চাই, বাজারে বাজারে চাঁদা তুলতেছে এখনো, কিভাবে চাঁদা তুলে চাঁদাবাজরা, কিভাবে লুটতরাজ হয়, বাসা বাড়িতে কিভাবে লুট করে সন্ত্রাসীরা। আমরা স্বাধীনতা অর্জন করলে কেন আমরা রক্ষা করতে পারবো না? আমরা উপনীত হয়েছি আজকে। এরপরে যদি বাউফলে আর একটা চাঁদাবাজ বা লুটতরাজ কোনো জায়গায় হয় বা ঘটে, এই ঘটনা যদি আমরা শুনতে পাই আমরা কঠোর হাতে প্রতিরোধ গড়ে তুলবো। এমন কোনো ঘটনা নাই যা 5 আগস্টের আগে ঘটেছে কিন্তু 5 আগস্টের পরে ঘটে নাই। তাহলে কি পরিবর্তনের জন্য আমরা গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই বাউফলে সংগ্রাম এই প্রশ্ন আমি কার কাছে করব? কে কোন প্রশাসনের কাছে করব? যে প্রশাসন আজকে ব্যবসায়ীকে দোকান থেকে রাত 10টার সময় অপহরণ করে নিয়ে যায়, আজকে মাহফিলের নামে চাঁদাবাজি হয়, আজকে যে কোনো অনুষ্ঠানের নামে চাঁদাবাজি হয়, আজকে দখলদারি হয়, দখল নিয়ে হামলা মামলা, ঠিক আছে, মারধর, চাঁদাবাজি, দা বটি নিয়ে এগুলো নিয়ে রাস্তায় দৌড়ঝাঁপ করে। এইগুলো দেখার জন্য কি পরে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার বাহিনীর সামনেও, শত হুমকির সামনেও আন্দোলনে নেমেছে? আপনারা বলতে পারবেন? এইগুলা চলে, চাঁদাবাজি চলে, দখলদারি চলে, রাহাজানি চলে, এমন কিছু নাই যে বাউফলে চলে না। একদল খাইছে, একদল খেয়ে গেছে, এখন আরেক দল খায়। তাহলে কি পরিবর্তনটা আপনারা আমাদেরকে দিয়েছেন? এই প্রশাসনের ভিতরে এখনো আওয়ামী লীগের দোসররা আছে। আগে যেরকম আওয়ামী লীগকে তেলবাজি করেছে, এখন অন্য সমমনা দলগুলোকে তেলবাজি করে। তাইলে আমি বলছি না, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক কেউ তারা তেলবাজি করে। তেলবাজির কোনো দরকার নাই। আপনারা কোনো দলের না, কোনো মতের না, আপনারা জনগণের দালালি করুন ভাই। আপনাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই সংগ্রামের, আজকের এই শান্তি নয় সংঘাত নয় শান্তি চাই, এই প্রতিবাদকে সামনে রেখে আজকের এই আয়োজনের একটাই বার্তা, সেটি হচ্ছে আপনারা জনগণের দালালি করবেন, কোনো দলের না, কোনো মতের না, কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের না। যদি জনগণের দালালি করতে না পারেন, এই বাউফলে আপনাদের মতো প্রশাসনের দরকার নেই। আমরা দেখেছি আমাদের এক ভাইকে বাউফলের সেনাবাহিনী তারা উঠিয়ে নিয়ে নির্যাতন করেছে। আরে ভাই, স্বাধীন বাংলাদেশে আপনি উঠিয়ে নিয়ে নির্যাতন করবেন, এটা কেমনে হয়? এইরকম ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলের মতো যদি কার্যক্রম এখনো বাউফলে চলে, তাহলে এই ছাত্ররা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে, যেভাবে সংগ্রাম করেছে, আজও তারা বসে নেই।
ছাত্ররা ঘুমিয়ে যায়নি, ছাত্ররা আবার জেগে উঠবে। আপনারা যে কোনো ছাত্রদের ভিতরে যে দম্ভ, যে ক্ষোভ আবার সৃষ্টি হয়েছে এই 6 মাসে, সেটারই প্রতিফলন আপনারা আজকে দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে আরো বড় বড় আন্দোলন সংগ্রামে আপনারা দেখবেন। আপনারা ক্ষমতা পেয়ে যান নাই, এখনো বহুত দেরি। বাউফলের জনসাধারণের জানমালের নিরাপত্তা চেয়ে এবং এই হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখলদারি এইগুলোর প্রতিকার চেয়ে বাউফলে অফিসার ইনচার্জ বরাবর তারা অভিযোগ করে আসবে। থ্যাংক ইউ সবাই। মিডিয়া ভাইদের জন্য ধন্যবাদ। এই যে আমরা 69টি অভিযোগ পেয়েছি বাউফল থানা, আমি ডিউটি অফিসার হিসেবে 69টি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আমরা বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তারা অভিযোগ দিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমরা কিন্তু আসছি দিয়ে যেতে